আজকে আমি আপনাদেরকে শিখাবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি। এই দোয়াটি 7 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। এই দোয়াটি 7 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, কিভাবে আমল করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় বিস্তারিতভাবে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই আমলটি করতে পারবেন, অন্যথায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখুন, তাহলে অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। আর আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন, আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, কোন জিনিস আপনার কাছে রাখতে হবে। আপনার কাছে বোতলে আপনি 1 বোতল পানি রাখতে পারেন, গ্লাসে করে 1 গ্লাস আপনি পানি রাখতে পারেন, আর পানিটা এনে আপনি ঢেকে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। আর কোন সময় আমলটি করবেন, যখন আপনার দরকার হবে তখনই আমলটি করবেন। তবে নামাজের পর যদি করেন, যে কোনো নামাজের পর করতে পারেন, সমস্যা নেই। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যে কোনো ওয়াক্তের পরে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। সেই নামাজের পর মন ফ্রেশ থাকে, ভালো থাকে, ইবাদত করার পর আমল অতি দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য আপনি নামাজের পরে করলেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনে সব ধরনের গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আমি করতেছি, দামি দোয়াটি পাঠ করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াটি আপনি পাঠ করে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, কবুল করুন। যে সমস্যার জন্য আমি এই দোয়াটি পাঠ করতেছি সেই সমস্যা থেকে আমাকে মুক্ত রাখুন। তো এইভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, মনকে স্থির করে। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি অতি সহজে আপনি মুখস্থ করতে পারবেন। আমি বলে দিচ্ছি কেমন করে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এভাবে যখন এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেবেন। তারপরে গ্লাসটি আপনার ঢেকে রাখবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পাঠ করা শেষ, আবার একটু ফু দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সেই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সেই দোয়াটি পাঠ করা শেষ আবার একটু। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? সেই দোয়াটি 7 বার। 7 বার পাঠ করে 7টি ফুঁ দিবেন। এই পানি আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিব, আগে আমলটি শেষ করে নিই। যখন এভাবে 7 বার পাঠ করে 7টি ফুঁ দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফুঁ দেবেন পানির মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মোট 9টি ফুঁ দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। এই পানি দিয়ে আপনি কি করবেন, কেমন করে ব্যবহার করবেন? এই পানি আপনি খালি পেটে খাবেন, সকালবেলা ফজরে নামাজ পড়ে খালি পেটে খাবেন, এবং আপনি এই পানি দ্বারা গোসল করবেন। এভাবে যদি 7 দিন পর্যন্ত এভাবে করবেন, করলে কি হবে? আপনাকে যদি কেউ ক্ষতি করার জন্য জাদু করে থাকে, কুফরি কালাম করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বানটোনা আপনাকে যদি মেরে থাকে, তাহলে এভাবে আপনি 7 দিন পর্যন্ত আমল করে আপনি সেই পানি খাবেন এবং সেই পানি দ্বারা আপনি গোসল করবেন। অবশ্যই আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, তারপরে বানটোনা সব কেটে যাবে। আপনি একেবারে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি একেবারে নিরাপদ হয়ে যাবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করে এই পানি ব্যবহার করবেন। অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। এই পবিত্র জবান অপবিত্র করা যাবে না। পবিত্র জবান সদা সর্বদা পবিত্র রাখবেন, সত্য কথা বলে তারপরে মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন মহান রব্বুল আলামিন পাল্টে দিবেন। আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ।